আমরা শুরু করি স্টার্ট হলো এই জায়গায় আসি দোকানে আসলে 7:30টায় দোকান নিয়ে। আর এমনি রান্না বান্না শুরু হয় সকাল 6টা থেকে। এটা হলো পায়া, এটার দাম হলো 150 টাকা। হ্যাঁ দিছি এটাও 150 পুরা। বাকিগুলো সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন পায়া আছে 150 টাকা। সন্ধ্যা হতে না হতে শেষ হয়ে গেল। চালু করে দেখলেন প্রতিদিন কি পরিমাণে হালিম আনে? এটা আছে নলি, ছোট সাইজ আছে নলিটা, আর বড় বড় সাইজ নলি ছিল সব বিক্রি হয়ে গেছে না? সব আলাদা বিক্রি হয়ে গেছে। প্রতিদিন কি পরিমাণে হালিম আনেন? এটা এখন আপাতত বন্ধের সময় তো এটা এক দেশকে আনা হয়। কত বছর যাবত ব্যবসা করছেন? প্রায় 30+। এই জায়গাতে আছি আমরা 12 বছর। আমি পড়ালেখা করি, পাশাপাশি ব্যবসা দেখাশোনা করছি। কিসে পড়েন? আমি অনার্সে বিবিএ করছি। হাইবুল্লাহ বাহারে বিবিএ প্রফেশনাল, আর 4th সেমিস্টার, 2nd ইয়ার। এটা কি বড় করে ব্যবসাটাকে আমি তো চুরি করে খাইতেছি না। শুধু আল্লাহ তো ব্যবসাকে হালাল করছে, চুক্তি করতে হয় যে কোনো চাকরি অবশ্যই। চাকরি তো এটা পরাধীন, অন্যের অধীনে থাকবেন, ব্যবসা তো নিজের অধীনে। ভাই যদি হিসাব করি যে কত বাটির মতো হালিম যায়? 400 থেকে 500 বাটি তো কমপক্ষে হবে, যেটা 30। স্পেশাল বলতে গেলে আমার হালিমের মানটা ভালো, ছোট হিসাবে অন্য জায়গার ফুটপাতের হিসাবে আমার মানে হালিমের মান ভালো, তারপরে প্রাইসও কম। সীমিত বলতে এরকম একটা নলে অন্য জায়গায় খেতে গেলে, হোটেলে বা অন্য কোথাও খেতে গেলে 300-400 টাকা লাগবে, আমার যে 150 টাকা পাচ্ছে। ভবিষ্যতে কি কোনো রেস্টুরেন্ট বা দোকানে যাওয়ার ইচ্ছা আছে নাকি এভাবেই? অবশ্যই, সে তো আছে ভাই, চেষ্টা তো করতেছি, আর আল্লাহ যদি মিলে দেয়। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা এই বিষয়টাকে কিভাবে দেখে যায়? অবশ্যই ভালোভাবে দেখে তারা, অ্যাপ্রিসিয়েট করে। অবশ্যই। প্রথম আমি একে শুরু করছিলাম, এইচ ব্রিগেডের সামনে। তখন আপনার 3 টাকা, 2 টাকা, 5 টাকা বিক্রি করতাম, নলি বিক্রি করতাম 10 টাকা। এইভাবে শুরু করলাম আর কি। প্রথম দিন আমরা ক্যাশ বক্স চোরে নিয়ে গেল। আমি আল্লাহকে বললাম আমার ক্যাশ বক্স নিয়ে গেল, দেখি আমি এখানে কী করা যায়। হারিকেন দিয়ে দোকানদারি করতাম, হারিকেন দিয়ে। আল্লাহ রহমতে দোকানদারি করতে করতে একদিন একটা পুলিশ আসলো সিভিলে, 2 জন রাজারবাগ থেকে। তখন ওনাদেরকে সালাম দিলাম, ওনারা জিজ্ঞেস করলো তুমি কি নামাজ পড়ো? আমি কিছু না, আমি তো নামাজ পড়ি না, সিগারেটও খাইতাম ওই সময়। তখন উনি বললো যে তুমি যদি নামাজ পড়ো তাহলে আমরা তোমার দোকানে আসবো। আমি ঠিক আছে ইনশাআল্লাহ, আমি নামাজ শুরু করব। ভাই নামাজ যখন শুরু করলাম, আল্লাহর রহমত, অসংখ্য রহমত, আমার আস্তে আস্তে সেল শুরু হয়ে গেল। খালি উপর উঠতে শুরু হইলো। তখন আর 3 টাকা 5 টাকার বিক্রি করতে পারতেছি না, 10 টাকা বিক্রি করতে পারতেছি না। নলি বিক্রি করি 40 টাকা পিস, 30 টাকা পিস, হালিম 20 টাকা। এভাবে বিক্রি করতে আল্লাহর রহমত আল্লাহ আমাকে অনেক উপরে নিয়ে গেল। 2 টাকার থেকে শুরু করছি, 2 টাকা বাটি, 3 টাকা বাটি, 5 টাকা বাটি। এখন সর্বোচ্চ কত টাকা বিক্রি করেন? এখন সর্বোচ্চ 200 টাকা রক। আর এখানে দেখা যায় অনেক মানুষ, কেউর কাছে টাকা থাকে না, খেতে আসবে একটু খাওয়ার দেন না, কারোর জন্য না নাই। ফকির হোক, পাগল হোক, যে হোক, কারোর জন্য না নাই, সবাই খেতে পারবে। আর ভালো মানুষের টাকা যে না থাকে, বিপদে যদি পড়ে ভাই আমি খাওয়ান চাই, তাহলে অবশ্যই কিন্তু ওনাকে খাওয়ান দিতে হবে। ওনাকে আমরা খাওয়ান দিয়ে যাই, খাওয়ার জন্য না নাই। এটা আল্লাহ বড় শুক্রিয়া। তো আল্লাহ শুক্রিয়া, আমি যেভাবে উঠেছি, ওরা যদি এভাবে ধরে রাখতে যদি পারে তাহলে ওদের জীবনে এটাই সাকসেস। কি মনে হয় যে পড়ালেখা করে চাকরি বাকরির পিছনে ঘোরার চাইতে আপনার এই সিদ্ধান্তটাই সঠিক ছিল? এটা 1000 গুণ ভালো, 1000 গুণ। চাকরি আপনাকে কয় টাকা দিবে? আমি যে মশলার কোয়ালিটি, যেটা আলুর কোয়ালিটি দিই, ধরে যদি পারে ওদের জীবনের সামনে তাকাবে, পিছিয়ে তাকানোর কোনো সুযোগ নাই। খালি সামনে তাকাবে ওরা, পিছিয়ে কেউ তাকানোর সুযোগ নাই। আপনি চাকরি করে কয় টাকা বেতন দিবেন আপনি আমাকে? এখন আমি কতদিন বাঁচি আমি জানি না। দেখা যায় আমি 2 বছরও বাঁচতে পারি, 2 মাসও বাঁচতে পারি। যখন আল্লাহ আমার কখন নিয়ে যায় বলা যায়, আমি জানি না। তাহলে ওরা যে ধরে দিতে পারে তাহলে ওদের জীবন সাকসেস। এই ব্যবসা করতে এসে এমন কিছু কি কখনো হয়েছিল যে অনেক কষ্ট পেয়েছিলেন? আমাকে জিজ্ঞাসা করে না, আমি অনেক কষ্ট করছি এটা নিয়ে। অনেক কষ্ট হয়েছে জীবনে? আমি টাকার জন্য রাস্তা ঘুমাইছি, টাকার জন্য ব্যান গাড়িতে আমি ঘুমাইছিলাম। আমি 3000 টাকা ঘর ভাড়ার জন্য। আর আজকে আমার 30,000 টাকা করে ঘর ভাড়া যায়। সব আল্লাহ শুক্রিয়া। আপনার কোনো পরামর্শ না, ওটা করে মানুষ হবে, এটা করে অনেক উপর উঠবে, অনেক আগে যাবে। সে কষ্ট করতে হবে না, বললাম না, পিছিয়ে তাকানোর সুযোগ নেই তার।
আমার যে কোয়ালিটি সেই কোয়ালিটি ধরে রাখতে পারলে তার পিছনে তাকানোর করার সুযোগ থাকবে না। আল্লাহ দরবার লাখো শুকরিয়া আমি আদায় করি। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না ওনার কাছে। উনি আমাকে একটুকু আনছে, জিরো থেকে আল্লাহ আমাকে উপর উঠাই ফেলেছে, আমি এটা কল্পনা করতে পারিনি।